নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এই মুহূর্তে চারিপাশে যে অবস্থা চলছে সেটা নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, কারণ আমি ওই মানসিক পরিস্থিতিতেই ছিলাম না যে এটা নিয়ে যে আমি কথা বলতে পারবো। আমি ছিলাম না, সত্যি আমি ছিলাম না, এতটা ডিস্টার্বড ছিলাম আমি। কিন্তু কিছু কথা যেগুলো আমি অনেক দিন ধরে সবাইকে বলতে চাই, আমার মধ্যে কোথাও একটা আছে, আমি এটা বলতে চাই, তাই আমি আজকে ভাবলাম যে এই ভিডিওটা আমি বানাই। না বানালেও চলতো, কিন্তু মনে হচ্ছে, মন থেকে কোথাও একটা মনে হলো যে এই ভিডিওটা আমার বানানোটা, আমার বলা উচিত, মানে আমি জানাতে চাই। যতটা পারবো ট্রাই করব শর্ট ক্রিস্প করার, কারণ বড় ভিডিও আমি জানি হয় লোকে অতটা দেখে না, বাট তাও একটু ধৈর্য ধরে দেখুন। আর যদি সহমত হন না হন ঠিক আছে, কিন্তু একটু শুনুন, আমি চাই একটু শুনুন। এই পুরো ঘটনা যেটা হচ্ছে এখন, খালি ওয়েস্ট বেঙ্গল বলবো না, এটা পুরো ভারতবর্ষতেই রোজ আমরা খবর পাই কিছু না কিছু, কোনো না কোনো মহিলা, বাচ্চা, বয়স্ক, সবার সাথে, আমি টার্মটা ইউজও করতে চাই না কিন্তু আমার করতে হবে, রেপ হচ্ছে। এটা আজকে থেকে নয়, এটা প্রত্যেকটা কান্ট্রিতে হয় আর হয়ে যাচ্ছে। এটা কবে থেকে হচ্ছে কেউ হয়তো জানেও না যে কবে থেকে এটা হচ্ছে, বাট এটা জাস্ট হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটা নিয়ে সবই বুঝলাম। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সেফটি, উই ওয়ান্ট প্রোটেকশন। আমাদের গভর্নমেন্টকে আমরা কোয়েশ্চেন করছি, সব বুঝলাম, আর এগুলো আমাদের করাই উচিত। কিন্তু আমার একটা প্রশ্ন যেটা বারবার আমার কাছে আসে, আমরা নিজেরা কি ধোয়া তুলসী পাতা? মানে আমরা কি আদৌ, আমাদের মেন্টালিটি ঠিক তো? আমরা যে এত চিল্লাচ্ছি রাস্তায় গিয়ে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা নিজেরা ঠিক তো? আমাদের মানসিকতা কতটা ঠিক? এই কোয়েশ্চেনটা কেউ কেন করছে না? এই পুরো পরিস্থিতিতে দুটো প্রবাদ বাক্য বা প্রভার্ব বা যেটাই বলে আমার খুব মনে হচ্ছে ফিট করছে। একটা হচ্ছে অন্যের ঘরে না তাকিয়ে নিজের আগে ঘর সামলাও, আর আরেকটা হচ্ছে গোড়াতেই গলদ। এই দুটো জিনিসই এই পুরো সিচুয়েশনটা ভীষণভাবে ফিট করছে। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজের পার্সোনাল বাড়ির কথা বলছি। আমি কোনোদিন ভাবিনি এটা বলবো, বাট আমার কোনো লজ্জা নেই এটা করতে, বিকজ আই হ্যাভ ফেসড দিস। ছোটবেলা থেকে আমার নিজের ঠাকুমাকে আমি বলে আসতে শুনেছি। আমি বলছি না আমার ঠাকুমাকে এখানে আমি জাজ করছি না, বাট আমি বলছি একটা সিচুয়েশন, একটা যে ছেলেরা আবার রান্নাঘরে যায় নাকি? রান্নাঘরটা তো মেয়েদের কাজ, মেয়েদের জায়গা। যে ছেলে রান্নাঘরে যায় তারা আবার ছেলে নাকি? হ্যাঁ, এই কথাটা এই পুরো এই কথাটাই বলতেন উনি। এটা কোথায় লেখা আছে? কে এটা বলেছে? বা কোথায় লেখা আছে যে রান্নাঘরে ছেলেরা যেতে পারে না, ওটা ওদের জায়গা নয়, মেয়েরাই যেতে পারে? এটা কে বলেছে? যতবার একটা ছোট বাচ্চা ছেলে কাঁদে তাকে এটা বলে ভোলানো হয় যে তুই কি মেয়ে, তুই তো ছেলে, তুই মেয়েদের মতো কাঁদছিস কেন? এটাই বা কোথায় লেখা আছে যে মেয়েরাই কাঁদে, ছেলেরা কাঁদে না, আর যে কাঁদে সে মেয়ে? এগুলো কারা লিখেছে? কোথায় বলেছে? যে ছেলেরা পিএনপিসি করে, ছেলেরা প্রচুর পিএনপিসি করে, তাদেরকে বলা হয় তুই মেয়েদের মতো পিএনপিসি কেন করছিস? পিএনপিসি ওয়ার্ডটা একটা জেন্ডারের সাথে পুরো মিলিত করে দিয়েছে যে মেয়েরাই পিএনপিসি করে। এগুলো কোথা থেকে এসছে? কে, কারা এগুলো কারা করেছে? আজকে আমি 1000 জনকে দেখেছি, বা তারা যখন তাদের বাচ্চা ছেলে, ছোট মেয়েকে নিয়ে বাইরে যায়, কোথাও গেছে, সামনে একজনকে, সে নিজে মা একজন
বাচ্চাকে নিয়ে গেছে, সে তার সামনে একজন মহিলাকে দেখলেন, সে হয়তো একটু মডার্ন, বা মডার্ন বলবো না, মডার্ন সব জামাই মডার্ন হতে পারে, দ্যাটস এ পার্সপেক্টিভ, বা একটু শর্ট একটা ড্রেস পরেছে। সেই মাটা তার পাশে তার স্বামী বা তার যে আছে বন্ধু বান্ধবী, যে তাকে বলছে, দেখ কিরম ড্রেস পরেছে বাবা, সব দেখা যাচ্ছে, এরম আমি হলে তো পড়তাম না। তো আপনি যখন এই স্টেটমেন্টটা বললেন আপনার বাচ্চাটার সামনে, এই স্টেটমেন্টটা কিন্তু আপনার ছেলেটা বা মেয়েটা শুনলো। আপনি যখন এই স্টেটমেন্টটা একজন মা হয়ে দিলেন, তার মানে আপনি কি প্রুফ করছেন? বাচ্চাটা কি বুঝলো? যে ছোটবেলা থেকে সে বুঝলো যে মহিলা এরকম শর্ট ড্রেস পরে তার মানে সে খারাপ। পেট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র এতটাই এই পুরো সোসাইটিতে ঢুকে আছে না, যে আমরা ওটা রিয়েলাইজই করতে পারি না। ঠিক আছে, খুব ছোট ছোট জিনিস। একজন মায়ের থেকে সবসময় এটা এক্সপেক্ট করা হয় যে সে নিজের খাবারটা মানে কম্প্রোমাইজ করে, নিজের খিদেটা কম্প্রোমাইজ করে আগে তার স্বামী আর আগে তার বাচ্চাকে খেতে দেবে। কেন? সে মা বলে বা সে মহিলা বলে সে তার নিজের খিদেটা প্রায়োরিটাইজ তার স্বামী আর তার বাচ্চাকে করতে পারে না? এটা কোথায়, মানে এগুলো, এই নিয়মগুলো কারা বানিয়েছে আমি সেটা জানতে চাই। আরেকটা এখন প্রবাদ বাক্য, বাগধারা, প্রভার্ব খুব চলছে, মানে এখন মার্কেটে সবাই দেখছি বলছে এরকম দেখাচ্ছে, বলতে চাইছে চুড়ি পরে বসে আছে। মানেটা কি কথাটার? আজীবন অনন্তকাল ধরে চুড়িটা কারা পরে? মহিলারা পরে, তাই তো। আমি তার নাম নেব না, সে আমার খুব কাছের একজন মানুষ, তাকে আমি আজকে স্ট্যাটাসে দিতে দেখলাম। সে একটা ফেসবুকে কিছু একটা পোস্ট করেছে, অবভিয়াসলি ছেলেরা তো এইসব পোস্ট করে যে এটা মেয়েদেরকে বলা হয়নি এন্ড অল দ্যাট। ওখানে লেখা আছে যে একটু ক্লাস 7 বাংলা বইটা ঘুরে দেখো, ওখানে এই বাগধারাটা লেখা আছে যে চুড়ি পরে বসে থাকা মানে তাকে বলা হচ্ছে যে তার কোনো শক্তি নেই লড়ার। ক্লাস 7 মানে এত জন্ম ধরে ক্লাস 7 সবাই এটা পড়ে এসছে, যেটা একটা বাগধারা, যে চুড়ি পরে থাকা মানে সে পারে না কিছু করতে, তার স্ট্রেংথ নেই। মানেটা কি দাঁড়ালো? চুড়ি মহিলারা পরে, আর মহিলা অ্যাজ আ জেন্ডার উইক। আর যেটা আমার আরো সারপ্রাইজিং লাগলো, যিনি আমার হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করেছেন, নিচে লিখেছেন এটা কিন্তু মহিলাদেরকে এরম ভাবে অপমানিত করা হয়নি, সে নিজে, এটা তার দোষ নয়। এটাই বলতে চাইছিলাম যে পুরুষতন্ত্রটা এতভাবে আমাদের মাথায় ঢুকে আছে যে আমরা রিয়েলাইজই করি না যে এই প্রভাবগুলো আমাদের মহিলা জেন্ডারদেরকে ছোট করে নিচু করে দেখানো হয়েছে। আমি জানি না আমরা কবে এটা রিয়েলাইজ, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ছোট্ট বিশ্বাস করুন অনেক স্কিম আছে। একটু আমরা যদি পড়াশুনো করি না, অনেক স্কিম সরকার তৈরি করেছে, ইন্ডিয়াতে তৈরি করেছে, বাইরের দেশে তো প্রচুর স্কিম আছে মহিলাদের আপলিফটমেন্টের জন্য। কিন্তু সত্যি কথাটা হচ্ছে যতদিন না আমরা সোসাইটি আর আমাদের এই মানসিকতাটা চেঞ্জ করতে পারছি, ঠিক আছে, ততদিন কোনো সরকার, কোনো ভগবানও কিছু করতে পারবে না। একটু ভাবুন, নিজের বাচ্চাদেরকে ঠিক করে শেখান। আপনার এই 2 সেকেন্ডের গসিপে একটা সামনের মেয়েটা কি পড়ে যাচ্ছে আর সে কত রাত্রিরে ফিরছে, এই ছোট্ট ছোট্ট গসিপগুলো যেটা আপনি 2-3 মিনিটের একটা এনজয়মেন্ট পান, ওটা যে আপনার বাচ্চাকে বা আপনার আশেপাশে বাচ্চাদেরকে কতটা এফেক্ট করছে আপনি জানেন না, আপনার ওটা রিয়েলাইজেশনও নেই। যারা রেপ করে, নির্ভয়া কাণ্ডে যারা রেপ করেছিল, তাদের একটু ইয়েটা পড়বেন, একটু দেখবেন, তারা যে ইন্টারভিউটা দিয়েছিল পুলিশ মানে জেল থেকে, ওটা একটু দেখবেন, ওটা দেখলেই অনেক কিছু বুঝতে পারবেন। বিশ্বাস করুন, সরকার, ল, পুলিশ এরা আমাদেরকে প্রোটেকশন দিতে পারে, জাস্টিস দিতে পারে, কিন্তু এই সমাজ থেকে
মহিলাদের ওপর যে অত্যাচার, এই রেপ, এটা পুরোটা আমাদের সোসাইটির হাতে আছে। আর আমাদের মানসিকতার, আমরা কিভাবে মহিলাদেরকে দেখি আর কিভাবে আমরা আমাদের মহিলাদের প্রতি ধ্যান ধারণাটা আমাদের জেনারেশন পর জেনারেশনের উপর পাস করে যাচ্ছি, ওটার উপর ডিপেন্ড করে। মরাল পুলিশিং আমরা নিজেরাই নিজেদেরকে করতে পারি। মরাল পুলিশিং কেউ করে দিতে পারে না। আপনি আপনার নিজের মরাল পুলিশিং করতে পারবেন, আর আপনার বাবা মা তাদের নিজেদের করতে পারবে, আর বাকি আপনার বন্ধুরাও নিজেদের করতে পারবে। কোনো সরকার, কোনো ল বা কেউ এসে আপনার মরাল পুলিশিং করতে পারবে না। আপনাকে কেউ এসে শেখাতে পারবে না যে এরম ভাবে ভাবুন আর এরম ভাবে ভাববেন না। ওনাদের কাজ, সরকার, ল, পুলিশ, ওদের কাজ আমাদেরকে প্রোটেকশন, আমাদেরকে জাস্টিস দেওয়া। যেটা ওরা না দিতে পারলে আমরা 1000বার কোয়েশ্চেন করব, কিন্তু ওদের কোয়েশ্চেন করার আগে নিজেদেরকেও আমার মনে হয় তাদের চেয়ে বেশি কোয়েশ্চেন করা উচিত, যে আমরা আজকে ফেলিয়ার, যে আমরা এই সমাজ থেকে আমাদেরই কারণে, আমাদের কিছু চিন্তাধারার কারণে, ছোট মানসিকতার জন্য মহিলাদেরকে কোনোদিনই ওইটাও বলা যাবে না, ওই জায়গাটাও বলা যাবে না, কোনোদিন মানুষের পর্যায়ে আমরা আনাতে পারলাম না, যে একটা মানুষ।